হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা কত না ধরনের গাছ নিয়ে আসি, পরিচর্যা করি, এবং আমরা যত ধরনের গাছ নিয়ে আসি প্রত্যেকটি গাছ কিন্তু অত্যন্ত নামি দামি গাছ, অত্যন্ত সুমিষ্ট ফলের বা ফুলের গাছ। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি ফল, সেটা হলো জামরুল। আর সেই জামরুলটি যদি হয় লাল জামরুল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লাল জামরুল গাছের সার প্রয়োগ, পরিচর্যা এবং কিভাবে গাছটা ম্যাচুরিটি পেয়ে আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলবে ফুলে ফুলে ফলে ফলে। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। বিস্তারিত দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন, মাত্র 1.5 বছর বয়সী একটি জামরুল গাছ। জামরুলের জাতি হলো মিসাইল প্রজাতির লাল জামরুল। অর্থাৎ জামরুলের অনেক প্রজাতি আছে এবং এই প্রজাতির মধ্যেও কিন্তু অনেক ধরনের গুণসম্পন্ন জামরুল আছে। বর্তমানে লাল জামরুলের মধ্যে মিসাইল প্রজাতির জামরুলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জামরুল। এই জামরুলটি আপনারা অবশ্যই বাড়িতে আনবেন। এই মিসাইল প্রজাতির জামরুলটি কী? যারা জামরুল দেখেছেন, এই মিসাইল প্রজাতির জামরুল, তারা তো বুঝতেই পেরেছেন, কিন্তু যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলি, এই জামরুলটি একদম লম্বা প্রজাতির এবং একদম টকটকে রক্তের মতো লাল প্রজাতির একটি জামরুল। তবে থাই প্রজাতির জামরুলগুলোও কিন্তু প্রচণ্ড ভালো হয়। আপনারা পারলে মিসাইল প্রজাতির জামরুল, থাই প্রজাতির জামরুল, বিভিন্ন ভ্যারাইটির যে লাল জামরুলগুলো আছে আপনারা অবশ্যই আনতে পারেন। আর আমি মূলত আজকের যে আমার মিসাইল প্রজাতির জামরুল গাছটি আছে, এটিকে কিভাবে পরিচর্যা করব, সার প্রয়োগ করব, ফাঙ্গিসাইড করব, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। প্রথমে নার্সারি থেকে আপনি একটি জামরুল গাছ আনবেন এবং এই জামরুল গাছের মাটি আপনি কী করে তৈরি করবেন। জামরুল গাছের মাটি সাধারণত বেলেযুক্ত দোআঁশ মাটি হয় বা বেলেযুক্ত এঁটেল মাটি সম্পন্ন হতে পারে। তাই যদি তেমন মাটিও না থাকে, আপনি আপনার যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি সঙ্গে লাল বালি বা বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালিগুলো আছে সেই বালিগুলো মিশিয়ে নিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করবেন। এই প্রস্তুত করা মাটিতে যদি আপনি খাবার দিয়ে প্রস্তুত করতে পারেন তো খুবই ভালো। আপনি যদি খাবার না দিতে পারেন, অর্থাৎ খাবার দিয়ে প্রস্তুত করার মতো আপনার অভিজ্ঞতা নেই, আপনার সেরকমভাবে প্রস্তুত করার দরকার নেই। নর্মাল যে মাটি আছে সেই মাটিতেই কিন্তু আপনি গাছটাতে রোপণ করতে পারেন। গাছটা রোপণ করার সময় সব সময় লক্ষ্য করবেন যে আপনি যদি ছোট গাছ আনেন তাহলে সবসময় ছোট গাছে কিন্তু ছোট পাত্রে কিন্তু আপনি অবশ্যই রোপণ করবেন, এবং গাছটি যদি বড় হয়ে থাকে তাহলে বড় পাত্রে কিন্তু রোপণ করবেন। কারণ যে কোনো ছোট গাছ ছোট পাত্রে বেশি কিন্তু ভালো থাকতে চায়, এবং যে কোনো বড় গাছ কিন্তু তার প্রচুর পরিমাণ বড় জায়গা লাগে। তাই প্রাথমিক অবস্থায় গাছটি ছোট অবস্থায় ছোট পাত্রে এবং বড় অবস্থায় বড় পাত্রে নেবেন। এরপরে গাছটিকে আপনি রোপণ করবেন। নতুন ছাদ বাগানিরা নর্মাল মাটিতেই রোপণ করবেন। পুরনো ছাদ বাগানিরা যদি এর সঙ্গে খাবার দিতে চান, এর সঙ্গে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, এক কথায় ছাদ বাগানে গাছের বেঁচে থাকার জন্য 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কারী যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো দিয়ে কিন্তু গাছকে পরিচর্যা করবেন। এরপরে প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর ছাদ বাগানে জামরুল গাছে খাবার দিতে হয়, যেমনই আপনি সকল ছাদ বাগানের কিন্তু গাছগুলোতে খাবার প্রদান করেন। খাবারগুলো খেয়েই কিন্তু গাছ বড় হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। আর এই খাবারগুলো যদি আপনি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, আশা করি আপনার ছাদ বাগানের জামরুল গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছের শাখা পোশাখা কিন্তু খুব ভালো হবে। এবারে আসি, অনেকে জামরুল গাছকে ঝাঁকড়া করতে চায়, জামরুল গাছকে প্রুন করতে চায়। আপনারা অবশ্যই গাছকে প্রুন করবেন 6 মাস পর থেকে। গাছ রোপণের পরে 6 মাস পর থেকে গাছের যখন গ্রোথ খুব সুন্দর হবে, ঠিক তখনই কিন্তু গাছের শাখা পোশাখা কেটে দিয়ে কিন্তু প্রুন করা যায়। এই মুহূর্তে ছাদ বাগানে আমার গাছটি দেখুন 1.5 বছর বয়সী, খুব ভালো শাখা পোশাখা যুক্ত হয়েছে। আশা করা যায় কয়েক বছরের মধ্যে কিন্তু এখান থেকে ফল পাবো। প্রাথমিক অবস্থায় গাছটাকে বড় করে নেওয়ার পরে কিন্তু ফল
চিন্তা করা উচিত। তাই ফলের চিন্তা করার আগে গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িয়ে তোলা উচিত। এবার আসি জামরুল গাছের বিভিন্ন রোগ। জামরুল গাছের বিভিন্ন রোগ আছে, এর মধ্যে অন্যতম রোগ হলো সাদামাছির আক্রমণ এবং গাছের পাতা পোড়া বা গাছের পাতাতে ফাঙ্গাস লাগাজনিত আক্রমণ। এই গাছের পাতা পোড়াজনিত সমস্যা একটা মারাত্মক সমস্যা। এই পাতা পোড়াজনিত সমস্যা মূলত সানবার্নের কারণে হতে পারে গ্রীষ্মের সময়। আর এই গ্রীষ্মের সময় গাছের উপরে যদি আপনি গ্রিন শেড বা গ্রিন নেট দিতে পারেন খুবই ভালো হয়। না পারলে আপনারা পরিষ্কার ঠান্ডা কলের জল কিন্তু প্রতিনিয়ত গ্রীষ্মের সময় মূলত স্প্রে করতে হবে। এবং সাদামাছির আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য আপনাকে অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন বা সাইপারমেথ্রিন গ্রুপ কম্পোজিশন, বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতিটা কীটনাশক আলাদা আলাদা, তাই প্রয়োগের সময় কোনোর সঙ্গে কোনো কীটনাশক কিন্তু একত্রে মিশিয়ে নেবেন না। তবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করতে পারেন। দর্শক, এবার আসি যাদের গাছ ম্যাচুরিটি হয়ে গেছে, ফুল এসে গেছে, এই মুহূর্তে ফল আছে, তারা প্রতিনিয়ত গাছে কিন্তু ফাঙ্গাসাইড স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড কিন্তু গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করে। ফাঙ্গাস কিন্তু গাছের ফুল, ফল, পাতাতে, কাণ্ডে, শাখা পোশাকাতে মারাত্মক আক্রমণ ঘটাতে পারে। তাই এই সমস্যা না হয় আপনি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, এম্পার-T5, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা স্প্রে করবেন। প্রতি লিটার জলে 2 গ্রামের অধিক দেবেন না এবং সপ্তাহে একবার করে ফল ধরা বা ফুল ধরা গাছগুলোতে আপনারা স্প্রে করবেন। গাছের এই সময় প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। জলের ঘাটতি কোনোভাবেই যেন গাছে না হয়। প্রচণ্ড গ্রীষ্মে যদি গাছে ফল থাকে, ফলগুলো ড্রপ হয়ে যেতে পারে। তাই ফুল বা ফল থাকাকালীন গাছে অবশ্যই কিন্তু জলের ব্যবস্থা করবেন। এছাড়াও ফুল বা ফল না থাকলেও আপনার গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। গাছ জল খেতে ভালোবাসে। আর এই যে ফলটা হয়, ফলে কিন্তু 90% জল থাকে। তাই প্রচুর পরিমাণ জল কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে গাছের ক্ষেত্রে। এভাবে কিন্তু ছাদ বাগানের গাছকে পরিচর্যা করুন। এবং এবার আসে গাছে ফুল আনার কথা। ম্যাচুরিটি গাছে যদি ফুল না আসে, আপনি ঘন পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে বুস্টার 2, প্লানোফিক্স, এই ধরনের বাম্পার, এই ধরনের পিজিআরগুলো স্প্রে করবেন। এখানে কখনও কিন্তু আপনারা মিরাকুলান স্প্রে করবেন না। মিরাকুলান গাছকে বৃদ্ধির জন্য, গাছে ফুল ফল আনার জন্য নয়। মিরাকুলানে থাকে ট্রাইকন্টানাল। এই ট্রাইকন্টানাল কিন্তু গাছকে বৃদ্ধি করার জন্য। আর অন্য যে আমি পিজিআরগুলোর কথা বললাম, যেমন বুস্টার 2, প্লানোফিক্স, এইগুলো কিন্তু গাছের বৃদ্ধিকে থামিয়ে দিয়ে ফুল ফল আনার জন্য, ফোর্স করার জন্য। তবে যখন গাছের বয়স 2 বছরের বেশি হবে, ঠিক তখনই কিন্তু পিজিআর প্রয়োগ করা যায়। তার আগে কিন্তু আপনি পিজিআর প্রয়োগ করতে পারবেন না। দর্শক, এইভাবে ছোট থেকে বড় আপনার সমস্ত জামরুল গাছকে পরিচর্যা করুন। ছাদ বাগানে খাবার দিন, পরিচর্যার সময় মতো করুন। কীটনাশক, ফাঙ্গিসাইডের প্রয়োগের মাধ্যমে গাছটির সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুন। একটা সময় দেখবেন ছাদ বাগানে আপনি সফল হয়েছেন বা সফলতা পেয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই সফল ছাদ বাগানি হয়ে উঠুন, এই কামনায় থাকলো। ধন্যবাদ।